নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। 12টায় গরমাগরম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। আজ মাধ্যমিক পরীক্ষা, আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার প্রথম দিন আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্কুলগুলিতে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শেষে বেরিয়ে ছাত্রছাত্রীরা কি বলছে জানবো। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধিরা। তবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্কুলগুলিতে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। আর পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে কি বলছে অবশ্যই শুনবো। আমাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধিরা। তবে আপনাদের জানিয়ে রাখি, নতুন এই ব্যবস্থায় প্রথমবার বৃহৎ পরিসরে পরীক্ষা গ্রহণ করায় স্বাভাবিকভাবেই তা শিক্ষা সংসদের কাছে এক বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। কারণ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন, নতুন সেমিস্টার কাঠামোর অধীনে পরীক্ষার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সমস্ত রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন কেন্দ্রে 3 ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেমিস্টার 4, সেমিস্টার 3, সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই 3 ধরনের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা কি বলছে শুনবো। প্রথমেই চলে যাব হাওড়ার মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার এই মুহূর্তে। সৌরভ, ঠিক কি জানতে পারছো, কেমন হলো প্রথম দিনের পরীক্ষা, কি জানতে পারছো? দেখো বর্ষা, একেবারেই প্রথম দিনের যে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একেবারে উৎসাহের সঙ্গে তারা পরীক্ষা কেন্দ্রে এসেছেন এবং পরীক্ষা দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল, সমস্ত পরীক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে একেবারে পুলিশ প্রশাসন তারা যেমনটা পরীক্ষার হলে রয়েছে তেমনটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। স্কুল চত্বর যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন সেখানটা কিন্তু একেবারে নিরাপত্তার সাথে মুড়ে ফেলা হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছে। এবং আরো যে বিষয়টা জানা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু একেবারেই কোনো রকম পরীক্ষার্থীরা তারা মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক্স যন্ত্র তারা কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবে না, এমনটাই কিন্তু লেখা ছিল। আমি একটু কথা বলছি, বলছি কেমন পরীক্ষা হলো? এদিকে 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 পরীক্ষা কেমন হলো? এদিকে 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 বলছি পরীক্ষা কেমন হলো? প্রথম তো পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে, কিন্তু আরেকটু কি মনে হচ্ছে? মনে একটু কেমন ঠিক আছে, পাস হয়ে যাবে, পাস হয়ে যাবে। আরেকটু টাইম দিলে মনে হয় ভালো হতো, কারণ অনেকটা লিখতে হচ্ছে, তো একটু 15 মিনিট মতো সময় দিলে আরো ভালো হতো পরীক্ষাটা। এরকম অসুবিধা হয়েছে পরীক্ষা দিতে গিয়ে? না না, কোনো অসুবিধা হয়নি তেমন। মানে নিরাপত্তার দিকটা কিরকম দেখছি? সবই ঠিক ছিল, সবই ভালো, আর খুবই ভালোভাবে পরীক্ষাটা হয়েছে, কিন্তু আরেকটু টাইম দিলে একটু ভালো হতো। কি নাম, কি নাম? শান্তি। কোথায় বাড়ি? রমজুনে, রমজুন। একেবারেই দেখো বর্ষা, পরীক্ষার্থীদের সঙ্গে যেটা কথা বলে জানতে পারি, তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষা দিয়েছে। এবং তার সাথে এখানে যারা পরীক্ষার্থীদের অভিভাবক তারাও কিন্তু ভিড় করে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি কেষ্টরামপুর অঙ্কুরহাটি থেকে আসছি। বলছি আপনার কি বাচ্চা এখানে পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কি মনে হচ্ছে এই যে নিরাপত্তাটা উচ্চ শিক্ষা পরিষদের তরফ থেকে একটা নিরাপত্তার জন্য বলা হয়েছিল, পুলিশ প্রশাসন বা সিসিটিভি ব্যবস্থাটা কিরকম দেখছেন? না না, খুব ভালো ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। এখানকার স্কুল খুব ভালো, সুন্দর স্কুল, আর পরিবেশ সুন্দর, খুব সুন্দর পরিবেশ। একেবারেই বর্ষা, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব একেবারে পরীক্ষার্থীরা তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তারা পরীক্ষার হল থেকে যেমনটা বেরোচ্ছেন তেমনটা কিন্তু তারা পরীক্ষা দিয়েছেন। এবং আরো একটা বিষয় যেটা দেখাবো, তুলে ধরবো, যে পুলিশ প্রশাসনও কিন্তু একেবারে পরীক্ষার হলে রীতিমতো তারা রয়েছেন এবং সমস্ত পরীক্ষার্থীদের তারা গাইড করছেন। তারা যেমনটা মহিলা পুলিশ রয়েছেন তেমনটা কিন্তু একেবারে নিরাপত্তা এঁটে ফেলা হয়েছে। এবং সমস্ত পরীক্ষার্থী যারা জীবনের প্রথম এই বড় পরীক্ষা যারা দিয়ে যারা বেরোচ্ছেন, তারাও কিন্তু একেবারে তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা জানাচ্ছেন, তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা পরীক্ষা দিয়েছেন। এবং যে তারা
এবং এবং তিনটি ধাপে মোট এখানে যেটা জানা যাচ্ছে মাকড়দাহ, ডোমজুড়ের মাকড়দাহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে তিনটি ভাগে পরীক্ষা হচ্ছে, যেমনটা সৌরভ, প্রথম কড়া পরীক্ষা এই নিরাপত্তা মুহূর্তে শেষ কতটা হয়েছে। আঁতসাঁতো? সৌরভ, কড়া নিরাপত্তা ঠিক কতটা আঁতসাঁতো সেই চিত্র একবার দেখুন। একেবারেই বর্ষা, আমি বলবো এই যে সামনেই আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, প্রশাসনের তরফ থেকে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে, যেমনটা মহিলা পুলিশ রয়েছে তেমনটা কিন্তু পুরুষ পুলিশ প্রশাসনের তরফ থেকে পুলিশ আধিকারিকরা এখানে রয়েছে। তারা কিন্তু সমস্ত বিষয়টা তারা গাইড করছেন এবং গাইড করার পাশাপাশি এই যে এলাকা মানে স্কুল চত্বর সেখানেও কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজে বলছি কোথা থেকে আসছে আমরা বাগড়া মাদ্রাসা স্কুল থেকে বলছি কোথা থেকে আসছো পরীক্ষা দিতে? আমরা পরীক্ষা দিতে না, আমরা মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না। কেমন হলো মাধ্যমিক পরীক্ষা? ভালোই হয়েছে। হ্যাঁ? ভালো হয়েছে। কি মনে হচ্ছে জীবনের প্রথম তো এই বড় পরীক্ষা দিলে কি মনে হচ্ছে? ভালোই হয়েছে পরীক্ষা। একেবারেই দেখো বর্ষা, একেবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আজকে শুরু এবং মাধ্যমিকের শেষ, এই মর্মে যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা একেবারে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষা দিচ্ছেন, যেটা জানা যাচ্ছে। বর্ষা, ধন্যবাদ সৌরভ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্কুলগুলিতে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শেষে বেরিয়ে ছাত্রছাত্রীরা কি বলছে শুনলাম। হাওড়া থেকে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। মাকড়দা বামাসুন্দরী ইনস্টিটিউশন থেকে ছিল, সেখানকার ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে ঠিক কি বললো শুনলাম। এছাড়াও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধিরা, সবার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। তবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্কুলগুলিতে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শেষে বেরিয়ে ছাত্রছাত্রীরা কি কি প্রতিক্রিয়া দিচ্ছে সবই শুনবো। হাওড়ার মাকড়দার দিকে নজর ছিল। হাওড়ার মাকড়দা বামাসুন্দরী ইনস্টিটিউশন থেকে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। হাওড়ার মাকড়দার দিকে এতক্ষণ নজর রাখছিলাম, এবারে নজর রাখবো বরগাছিয়ার দিকে। বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে রমেশ পোড়েল। রমেশ, সেখানকার ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে ঠিকই প্রতিক্রিয়া দিচ্ছে, তাদের পরীক্ষা কেমন হচ্ছে কি জানতে পারছো? আলাদা আলাদা এবার আলাদা। সেই মিছিলের মধ্যে কথা যে ছিল সেই জনসংযোগের এলাকায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্কুলগুলিতে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। প্রথমে নজর রেখেছিলাম হাওড়ার মাকড়দার দিকে, এবারে নজর রেখেছি বরগাছিয়ার দিকে। বরগাছিয়ায় অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয়ের চিত্র আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। সেখানে একেবারে সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল, সে সেখানকার চিত্র তুলে ধরছে সরাসরি। তবে বরগাছিয়ার দিকে নজর রেখেছি উচ্চ মাধ্যমিকে, সেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসছে, তাদের থেকে প্রতিক্রিয়া নিচ্ছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা
এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি। রাজ্যের 23টি জেলার প্রত্যেকটিতেই সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে ছাত্রীরা, যা নারী শিক্ষার অগ্রগতির একটি ইতিবাচক দৃষ্টান্ত বলেই মনে করছে শিক্ষা মহল। এই মুহূর্তে বরগাছিয়ার দিকে নজর রেখেছি। বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয়ের দিকে নজর রয়েছে আমাদের। সেখানে প্রথমে যে চিত্রটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সেই চিত্রটা যখন বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকছিল, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। তবে বাইরে বেরিয়ে আসার পর, পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসার পর তারা কি প্রতিক্রিয়া দিচ্ছে সেই দিকেও অবশ্যই নজর রাখবো। বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। সে সেখানকার একেবারে গ্রাউন্ড জিরোর চিত্র আপনাদের তুলে ধরবে। তবে এর আগে আমরা নজর রেখেছিলাম হাওড়ার মাকড়দা বামা সুন্দরী ইনস্টিটিউশন থেকে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার, একেবারে গ্রাউন্ড জিরোর চিত্র তুলে ধরেছে। নতুন এই ব্যবস্থায় প্রথমবার বৃহৎ পরিসরে পরীক্ষা গ্রহণ করায় স্বাভাবিকভাবেই তার শিক্ষা সংসদের এক বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। আর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন, নতুন সেমিস্টার কাঠামোর অধীনে পরীক্ষার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ সূত্রে যেমনটা জানা যাচ্ছিল, শিক্ষা সংসদ সূত্রে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন কেন্দ্রে 3 ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই 3 ধরনের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। উল্লেখযোগ্যভাবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার ৭৯,৩৪৭ জন বেশি। রাজ্যের 23টি জেলায় প্রত্যেকটিতেই সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে ছাত্রীরা, যা নারী শিক্ষার অগ্রগতির একটি ইতিবাচক দৃষ্টান্ত বলেই শিক্ষা মহল মনে করছে। প্রথমে নজর রেখেছিলাম হাওড়ার দিকে। হাওড়ার মাকড়দা বামা সুন্দরী ইনস্টিটিউশন থেকে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার 24 ঘন্টা কাটতে না কাটতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধিরা। হাওড়া থেকে রয়েছে হাওড়ার মাকড়দা বামা সুন্দরী ইনস্টিটিউশন থেকে রয়েছিল আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। তবে বরগাছিয়ার চিত্র এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। এই মুহূর্তে বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয়ের দিকে নজর রয়েছে আমাদের। সেখানে ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার চিত্র দেখাচ্ছি। 10টা থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের পরীক্ষা। আর তারপরে পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে, সেই চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নতুন এই ব্যবস্থায় প্রথমবার বৃহৎ পরিসরের পরীক্ষা গ্রহণ করায় স্বাভাবিকভাবেই তার শিক্ষা সংসদের কাছে এক বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। কারণ এই প্রথমবার সেমিস্টার পরীক্ষা হিসেবে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন, নতুন সেমিস্টার কাঠামোর অধীনে পরীক্ষার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সমস্ত রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর সংসদ সূত্রে যেমনটা জানা গিয়েছিল, 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিভিন্ন কেন্দ্রে 3 ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরগাছিয়ার দিকে নজর রেখেছি। অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে রমেশ পোড়েল। রমেশ, পরীক্ষার্থীরা অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছে ইতিমধ্যেই। তবে তুমি রয়েছো অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয়ে, সেখানকার ছাত্রছাত্রীরা তাদের ছাত্রীদের পরীক্ষা কেমন হয়েছে কি জানতে পারছো?
আমরা বেশ কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি, তাদের যে আজকে পরীক্ষা ছিল সেই পরীক্ষা ভালো হয়েছে এবং যে জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে কিন্তু নজরদারি রাখা হচ্ছে, কারণ এই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় একজন মারা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। সেই ক্ষেত্রে যেমন জগৎবল্লভপুর থানার পুলিশ প্রশাসন রাস্তায় আছে, তার পাশাপাশি বিভিন্ন সংগঠনও কিন্তু রাস্তায় নেমেছে। তারা কিন্তু রাস্তায় থেকে যতক্ষণ না এই ছাত্রছাত্রী ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই রাস্তাতে থেকে পরিষেবা দেবে। এই বিষয়ে আরো দু একজনের সঙ্গে কথা বলে নিয়ে চেষ্টা করবো। দাদা, আপনাদের যে সংগঠন ছিল সেই সংগঠনের পক্ষ থেকে কি কি করা হয়েছে? আমাদের আজ থেকে শুরু হয়েছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এর আগেই কেটে গেছে মাধ্যমিকের বাতাবরণ কেটে গেছে, সেই সঙ্গে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা বিভিন্ন শাখা সংগঠন যেমন যুব সংগঠন আছে, মাদার সংগঠন আছে, আমরা হাওড়া জেলা ফ্যামের পক্ষ থেকে জগৎবল্লভপুর কেন্দ্রের আমাদের সভাপতি এবং আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছি। আমরা সর্বত্র মানুষের পাশে আছি। আমাদের দিদি, আমাদের অভিষেক ব্যানার্জি সর্বত্র আমাদেরকে একটাই নির্দেশ দিয়েছেন, মানুষের পাশে থাকার জন্য। মানুষের যেখানে যা অসুবিধা হবে আমরা সর্বত্র সেখানে পৌঁছবো। এই বাতাবরণ সৃষ্টি করার জন্যই আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, যতক্ষণ না পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে বাড়িতে আছে এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমরা তদারকি করছি। এবং আমাদের পক্ষ থেকে আজকে যেটা করা হয়েছে, জল দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, পুষ্পস্তবক দেওয়া হয়েছে, দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেখো বর্ষা, এই পরীক্ষা কেমন হয়েছে? তো আমি একজন ছাত্রকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। পরীক্ষা কেমন হলো আজকে? পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি কোশ্চেন ঠিকঠাকই এসেছিল, লিখেছে মোটামুটি। আরে পুলিশ প্রশাসনের ব্যবস্থা কেমন আছে? ভালোই ছিল, গার্ড দিয়ে এনেছে, ঠিক আছে। সব থেকে ঠিক? হ্যাঁ, ঠিক আছে। দেখো বর্ষা, যে ছাত্রছাত্রীদের যে অভিযোগ যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে, যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠন যে রাস্তায় আছে তাতেও তাদের সুবিধা হচ্ছে। বর্ষা, রমেশ, পুলিশের নিরাপত্তা ঠিক কতটা আঁটোসাঁটো ছিল, যদি একবার চিত্রটা দেখা। পুলিশের নিরাপত্তায় পুরো আঁটোসাঁটো জগৎবল্লভপুর এলাকায় 5টি জায়গায় পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি স্কুলে যেমন পুলিশ পোস্টিং করা রয়েছে, তার পাশাপাশি যে রাস্তাঘাটে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে এবং বিভিন্ন শাখা সংগঠন তারাও কিন্তু রাস্তায় নেমেছে। তার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় কিন্তু মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু যেমন পুলিশ প্রশাসন থেকে শুরু করে জগৎবল্লভপুরের যে শাখা সংগঠন তারা কিন্তু সকলেই প্রস্তুত রয়েছে, যতক্ষণ না স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছায় তারা কিন্তু রাস্তায় থাকবে। বর্ষা, ধন্যবাদ রমেশ। বরগাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয় থেকে ছিল আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। একেবারে গ্রাউন্ড জিরোর চিত্র আপনাদের তুলে ধরব। আপনাদের জানিয়ে রাখি, শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষ হতে কি বলছেন ছাত্রছাত্রীরা, সেই দিকে নজর রয়েছে আমাদের। প্রথমে নজর রেখেছিলাম হাওড়ার দিকে। হাওড়ায় ছিল মাকুড়দা বামা সুন্দরী ইনস্টিটিউশন থেকে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ সরকার। তারপরে বরগাছিয়া অঞ্চলের বরগাছিয়া চিত্র আপনাদের দেখালাম। এরপরে নজর রাখবো রামপুরহাটের দিকে। রামপুরহাটের উচ্চ বালিকা বিদ্যালয়ে সেখানকার পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছে সে বিষয়ে জানবো। একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন ভান্ডারী। সায়ন, রামপুরহাটে এই মুহূর্তে তুমি রয়েছো, সেখানকার উচ্চ বালিকা বিদ্যালয়ে তুমি রয়েছো, সেখানকার ছাত্রছাত্রীরা তারা কেমন পরীক্ষা দিয়েছে, কি চিত্র ধরা পড়ছে? দেখো, একেবারেই তাই বর্ষা। দেখো, তোমায় জানাবো যে আমি এই মুহূর্তে রয়েছি রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে। সে ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে
এবং ছাত্রীরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ছাত্রীদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে ছাত্রীরা খুবই সুন্দর পরীক্ষা দিয়েছে। আজকে প্রথম পরীক্ষা ছিল এবং কোনো ভয় লাগেনি। প্রথম যখন তারা প্রবেশ করছিল পরীক্ষা দিতে তখনই তারা ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে যখন রুমে পৌঁছই তারপরে তখন কোনো ভয় পায়নি এমনটা হচ্ছে। এবং বিভিন্ন বিভিন্ন তাদের সম্বর্ধনা জানানো হয়, বোতল এবং পেন বিভিন্ন জিনিস দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং কোনো যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে পরীক্ষা চলাকালীন তার জন্য পুলিশ প্রশাসন মোতায়েন ছিল বাইরে এবং ভিতরে, এমনটাই জানা যাচ্ছে। বর্ষাতে সায়ন, তুমি রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা কেমন হয়েছে সে বিষয়ে জানাও। ছাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করো। সায়ন, হ্যাঁ, আমি দেখো আজকে তো প্রথম পরীক্ষা ছিল, কি বলবে? দেখো অনেকে কথা বলবার মতন নেই, বলতে পারছে না। আমি দেখাবার চেষ্টা করবো, পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে দেখো একেবারেই, এবং কিছু কিছু ছাত্রীরা নিয়ে আসছে। আজকে তো পরীক্ষা, প্রথম পরীক্ষা ছিল, কেমন হলো? ভালো, অনেক সহজ ছিল। নিরাপত্তা কেমন ছিল? কোনো অসুবিধা হয়েছে বা ভয় পেয়েছো? না, কি কোনো নাম? অসুবিধা কিছু ছিল না, ভালোই ছিল। কি নাম? আমার নাম রায়দা। দেখো তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে একেবারেই যে কোনো ভয় পাননি তারা, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সায়ন। রামপুরহাটের দিকে নজর রেখেছিলাম। রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীরা পরীক্ষা দেওয়ার পর তারা বাইরে বেরিয়ে আসছে এবং তাদের প্রতিক্রিয়া ঠিক কেমন কেমন হলো পরীক্ষা সেই দিকে নজর রেখেছি। শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা। নতুন এই ব্যবস্থায় প্রথমবার বৃহৎ পরিসরে পরীক্ষা গ্রহণ করায় স্বাভাবিকভাবেই তা শিক্ষা সংসদের কাছে এক বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জিত ভট্টাচার্য তিনি জানিয়েছেন, নতুন সেমিস্টার কাঠামোর অধীনে পরীক্ষার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন কেন্দ্রে 3 ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেমিস্টার 4, সেমিস্টার 3, সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই 3 ধরনের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। উল্লেখযোগ্যভাবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা 79,347 জনের বেশি।